ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পাহাড়ি অঞ্চলের একটা বাংলো। কেমন করে আঁকছি ভিডিওটা খুব মন দিয়ে দেখবে। যারা আমার ছবিতে আমার ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তোমরা তো ভিডিওটা এই ছবিটা দেখেই নিলে কেমন করে আঁকছি সেটা এবার দেখো। প্রথমেই আমরা বাংলোর পেছনের যে বাংলোর যে অংশটা সেই অংশটা আমরা আঁকছি। এরকম ইউটাকে উল্টি দিলে যেমন হয় তেমন করে এখান থেকে এটাকে ডবল লাইন করে দিলাম। একটা স্ট্রেট লাইন টেনে নেবে, দু মাথা যেন মোটামুটি সমান লেভেলে থাকে। এই মাঝখান দিয়ে দুটো করে দাগ টেনে দিলাম, ডবল লাইন। এই লাইনটাকে আরেকটু বড় করে দিলাম। এখান থেকে আবার সামনের পোর্শনটায় ঠিক একইভাবে একই ডিজাইনে কত সহজ করে দেখো একটা বাংলোকে আঁকা হয়েছে, সেটাই তোমরা একটু মন দিয়ে দেখো। ভিডিওটা খুব মন দিয়ে দেখলে তোমরা অনায়াসেই বাড়িতে করতে পারবে। এইভাবে লাইনগুলোকে যেভাবে টানছি একটু দেখে ঠিক সেইভাবে তোমরা করবে। তবে চেষ্টা করবে লাইনগুলো যেন খুব ভালো করে মন দিয়ে দেখবে, যেন লাইনগুলো সোজা থাকে, লাইনগুলো বেঁকে না যায়। এর সামনে একটা দরজা করে দিলাম, এখানে একটা জানলা করে দিলাম, এখানে একটা জানলা করে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এইভাবে আমরা বাংলোর নিচের অংশটা এঁকে এখানে আমরা একটা সিঁড়ি এঁকে দেবো। সিঁড়িটা কেমন করে আঁকছি একটু দেখো। আবার একটা পোর্শন এঁকে দুটো সিঁড়ি করে দিলাম, এইভাবে সিঁড়িটাকে এঁকে দিলাম। এখানে একটা জানলা এঁকে দিলাম, জানলার মাঝখানে একটা করে দাগ দিয়ে দিচ্ছি, এক্সট্রা লাইনগুলো মুছে দিয়ে এখানে একটা বড় করে জানলা এঁকে দিলাম। এই জানলাটারও মাঝখানে কয়েকটা দাগ হবে, দিয়ে এটাকে ডবল লাইন করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে আমরা কয়েকটা বেড়ার মতো করে দেব, মানে কাঠের খুঁটি দিয়ে বেড়া করা। সেটাকে কেমন করে করছি দেখো, পার্সপেক্টিভ ভিউতে আছে, সামনে বড়, আস্তে আস্তে দূরে ছোট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই তোমরা করবে, সামনেটা বড় হবে, দূরেরটা ছোট হবে। এখানে উল্টো দিকেও তাই। এখানে রাস্তার দুপাশে একটা বেড়া করা রয়েছে, সে বেড়াটাকেই দুপাশে এঁকে দিলাম। দুটোই একইভাবে, সামনের দিকে বড় হবে, দূরের দিকে ছোট হবে। এইভাবে আমরা বেড়াগুলোকে এঁকে দিচ্ছি। পেন্সিল ড্রয়িংটা খুব হালকা করে করবে, যেহেতু ওয়াটার কালার করব, তাই পেন্সিল ড্রয়িংটা খুব হালকা করে করবে। আমিও করেছি, ভিডিওতে যাতে বোঝা যায় মোটামুটি সেই লেভেলে করেছি। এখানে জঙ্গলগুলো কেমন করে হবে সেটা এঁকে দিলাম। এখানে ঝাউ গাছের মতো আছে, দুটো ঝাউ গাছ, দুপাশে দুটো করে ঝাউ গাছ আছে, সেটাকে আমরা এঁকে দিলাম। এখানে দূরে পাহাড় এঁকে দিলাম। আমাদের আঁকা কমপ্লিট। আমরা এবার কালার শুরু করব। কেমন করে করছি খুব মন দিয়ে দেখো। প্রথমে আমরা আকাশটাকে জল দিয়ে ভিজিয়ে নিলাম। কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু যার কাছে যেটা আছে সেটা উপর দিকে দেবে আর নিচের দিকে দেবে, পাহাড়ের কোল দিয়ে দেবে, মাঝখানে জল থাকবে। ছবিটা একটু কাত করে ধরবে, দেখবে অটোমেটিক মেঘের মতো হয়ে যাচ্ছে, দুটো রং অটোমেটিক মিশে যাবে, তোমাকে মেশাতে হবে না। এবার আমরা ওই কোবাল্ট ব্লুর সঙ্গে আমরা একটু ক্রিমসন নেব, নিয়ে এই পার্পেল কালারটা তৈরি হবে, এটা দিয়ে আমরা পাহাড়ের শেডগুলো করছি। কেমন করে করছি খুব মন দিয়ে দেখো। দেখো এইভাবে দিয়ে একপাশে ডান দিক থেকে আমাদের আলো পড়ছে, তাই সমস্ত শেডগুলো আমরা বাঁদিকে দিচ্ছি, ডান দিকটাকে ফাঁকা রেখে দিচ্ছি। আর খুবই হালকা করে, মানে জল রঙের অংশই থাকবে না, খুব হালকা করে শেডগুলো দিয়ে দেবে। সামান্য পরিমাণ রং নেবে, 20% রং আর 80% জল দিয়ে এইভাবে শেড করে দেবে। পাহাড়ের শেডটা হয়ে গেল। আমরা এখানে ওই কালারটার মধ্যেই আমরা একটু কোবাল্ট ব্লুটা একটু বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে এখানে যে কালারটা হলো সেটা দিয়ে আমরা এই পেছনের যে বিল্ডিংয়ের অংশটা, বাংলোর অংশটা, সেটা আমরা এখানে কালার করে দিচ্ছি, খুব সমান করে ভরাট করে দিচ্ছি। দিয়ে নিচের দিকে যখন আসবে একটু ডিপ করে দেবো। ওই কোবাল্ট ব্লু হোক আল্ট্রামেরিন ব্লু হোক, যেইটাই হোক সেটা একটু ডিপ করে দেবে, একটু রেড মিশিয়ে দেবে, দিয়ে এই কালারটা এসে যাবে। একটু ডিপ করে দিলাম নিচের দিকে। সামনের যে বাংলোর যে সামনের অংশটা সেটা আমরা একই কালার করব, ক্রিমসনটা একটু বাড়িয়ে দেবো, মানে লালটাকে বাড়িয়ে দেবো, নীলটা কম দেবো। পেছনটা নীলটা বেশি দিয়ে লালটা কম দিয়েছি, এখানে লালটা বেশি দিয়ে নীলটা বেশি কম দেবো। হ্যাঁ, ওইভাবে এই কালারটা বানিয়ে আমরা এখানে এইটাও ভরাট করে দিচ্ছি। নিচের দিকে একটু ডিপ করে দিলাম।
এবার আমরা সিঁড়িগুলোর মধ্যে জল জল করে হালকা করে ওই তুলিতে যে রং ছিল সেটাই আমরা চাপিয়ে দিলাম। এই জায়গাটার মধ্যে আমরা একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, নিয়ে এই কালারটা বানিয়ে, যে কালারটা আমাদের বানানো ছিল তার মধ্যে একটু ব্রাউন বানসাইন মিশিয়ে আমরা এই কালারটা পেয়ে গেলাম। এটা দিয়ে ভরাট করে দিলাম। এখানেও এই উপরের যে ডিজাইনটা রয়েছে আর্চের মতো, সেই ডিজাইনটাতেও আমরা ওই একই কালার একটু হালকা করে চাপিয়ে দিলাম, প্লেন ভরাট করে দিলাম। এর মাঝখানটার মধ্যে আমরা একটু কালার করে দিচ্ছি, ওই কালারটাই আবার একটু রেড মিশিয়ে একটু ডিপ করে দিলাম। দিয়ে একটা কালারকেই দেখো ডিপ লাইট করে করে আমি সমস্ত জায়গার মধ্যে চাপাচ্ছি। এখানে আবার নীলটাকে একটু বাড়িয়ে দিয়ে এই জায়গাটার মধ্যে একটু ডিপ করে দিয়েছি। আলোটা উপরে পড়ছে, নিচের পোর্শনটা ডিপ হবে, ডিপ করে দিয়েছি। এখানে গ্যাম্বোজ কালার দিয়ে সমস্ত জানলাগুলো যেখানে যেখানে জানলা যা আছে গ্যাম্বোজগুলো দিয়ে আমরা সমান করে ভরাট করে দিলাম। এবার আমরা সামনের যে জঙ্গলটার মতো রয়েছে, ফুল গাছ টাছ রয়েছে, সেখানে আমরা এই হলুদ রং প্রথমে দিয়ে দিলাম। তারপর ওই তুলিতেই একটু স্কারলেট নিয়ে আমরা এই শেডগুলো দিয়ে দেবো এইভাবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, দেখে দেখে বাড়িতে যারা করো, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও যারা আমার ভিডিও দেখেন, আপনাদের ভালো লাগে, আপনারা কমেন্টে করেন, যে লেখেন যে ভালো লাগে, আমার এইটাই আমার আনন্দ। আমারও খুব ভালো লাগে এই ধরনের কমেন্ট পেলে। যারা ভিডিও দেখেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা কমেন্ট অবশ্যই করবেন, ভালো লাগুক খারাপ লাগুক। যারা ভিডিও বানায় কমেন্ট পেলে তাদের উৎসাহ আরও বাড়ে, আমারও বাড়বে। অনেকেই কমেন্ট করেন এবং অনেকে করেন না, অনেকেই দেখে চলে যান, তাই অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে, পরিচিত যেই ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের কাছে শেয়ার করবেন, তারা যেন এগুলো দেখে দেখে করে, তারা সেই সুযোগটা যেন পায়। এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। এখানে আমরা ইয়েলো, গ্যাম্বোজ ইয়েলোর সঙ্গে আমরা একটু স্যাপ গ্রিন মিশিয়ে কালারটা করেছি। নিচের দিকে যখন আসছে তখন আমরা একটু ডিপ গ্রিন, একটু ব্রাউন মিশিয়ে একটু ডার্ক করে দিচ্ছি। এখানে সমস্ত গাছগুলোই আমরা প্রথমে ইয়েলোর সাথে একটু স্যাপ গ্রিন মিশিয়ে নিয়েছি হালকা করে, মানে না দেওয়ার মতো। তারপরে ওই তুলিতে একটু স্যাপ গ্রিন, তারপর নিচের দিকে যখন আসছে তখন আমরা একটু ডিপ গ্রিনটা যখন দেবো তখন স্যাপ গ্রিন, ডিপ গ্রিনের সাথে একটু ব্রাউন মিশিয়ে দেবো, তাহলে আর একটু ডার্ক হবে নিচের দিকটা। দেখো এই কালারটা সেই কালারটাই যেটা বললাম এইমাত্র, সেই কালারটাই বানিয়ে আমরা এখানে চাপিয়ে দিচ্ছি। ফেসবুকে এবং ইউটিউবে যারা আমার ভিডিও দেখেন, সেখানে রিপোর্টে দেখা যাচ্ছে যে অনেক নন ফলোয়ার্স, নন সাবস্ক্রাইবার তারা আমার ভিডিও দেখেন। খুব ভালো লাগে, আমার খুব আনন্দ লাগে। তাই তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা যারা ভিডিও দেখেন আমাকে অবশ্যই ফলো করবেন, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেটা আমার পক্ষেও ভালো, আপনার পক্ষেও ভালো। আমি ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে, কোনো সার্চ করে আপনাকে বের করতে হবে না। দেখো খুব সাধারণভাবে, খুব সমান, মানে সিম্পলভাবে করছি যাতে তোমরা করতে পারো। এখানে কোবাল্ট ব্লু দিয়ে ভরাট করে দিলাম। এই বর্ডারটাও আমরা একটু কোবাল্ট ব্লু দিয়ে ভরাট করে দিলাম। ডাইরেক্ট কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু দিয়ে ভরাট করে দেবে। এখানে এই নীল রঙটা যেটা ছিল ওটার সঙ্গে আমরা একটু লাল রঙ মিশিয়ে, লালটা একটু বেশি দেবে, কারমাইন বা ক্রিমসন দিয়ে একটু ডিপ করে আমরা এই শেডটা দিয়ে দিলাম। এখানেও তাই একইভাবে তুলিটা দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে টানবে, ভরাট করে দিয়ে তারপরে একটু জল নিয়ে হালকা করে একটু জাস্ট মিলিয়ে দেবে রঙটা যেন জমে না যায়। এভাবে দেখে দেখে তোমরা করবে। এখানে আমরা ওই কালারটার সঙ্গে আমরা একটু নীল মিশিয়ে দিলাম। এখানে বর্ডারগুলো আমরা একটু লালের সাথে নীল মিশিয়ে এই কালারটা আমরা পেয়ে যাচ্ছি। লালের পরিমাণ বেশি হলে এরকম পাবে, আর নীলের পরিমাণ বেশি হলে নীলচে বেগুনি পাবে। এখানে আমরা ওই রঙের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে আমরা এই যে খুঁটিগুলো পোতা রয়েছে, বেড়াগুলো দেওয়া রয়েছে, সেখানে আমরা কালার করে দিলাম। পুরো ভরবে না, এক সাইডে ভরবে, এক সাইডে একটু সাদা সাদা থাকবে। এখানেও তাই সরু সরু যে বিটগুলো দেওয়া আছে সেখানেও আমরা অল্প অল্প করে রং দিচ্ছি যাতে একটু সাদা সাদা একটু দেখা যায়। এবার আমরা ওই কালারটার সাথে, ওই বেগুনি কালারটার সঙ্গে একটুখানি বানসাইনা মিশিয়ে আমরা এই কালারটা পেয়ে গেলাম। এটাকে দিয়ে আমরা এই সেখানে শেডগুলো দিয়ে দিচ্ছি, দাগগুলো দিয়ে দিচ্ছি। এর তলায় একটু ডিপ দিয়ে দিলাম। কোথায় কোথায় ডিপ দিচ্ছি, কোথায় কোথায় কীভাবে দিচ্ছি সেটাই তোমাদের ভালো করে দেখতে হবে। উপর দিকে একটু ডিজাইন দিয়ে দিলাম।
এখানে আমরা একটু বর্ডারটা কোবাল্ট ব্লু আর রেড মিশিয়ে একটু ডিপ করে তার সঙ্গে নীলের পরিমাণটা একটু বেশি দেবে। এইভাবে আমরা এই জানলাগুলোর মধ্যে বর্ডার দিয়ে দেব, জানলার মাঝখানে দাগগুলোকে টেনে দেব। এখানেও তাই, এখানে ডবল লাইন করে দিলাম। এখানে গোলটার মধ্যে এইভাবেই টেনে দিলাম, একই কালার দিয়ে। দেখো কেমন করে টানছি, ঠিক এইভাবে তুলি দিয়েই টানবে তোমরা, স্কেচ পেন বা মার্কার দিয়ে করবে না, তুলি দিয়েই চেষ্টা করবে, তাহলে তুলিটা তোমাদের ব্যালেন্সে এসে যাবে, তোমরা যে কোনো কাজ করতে পারবে। এখানে একটু শেড দিয়ে দিচ্ছি, প্রথমে প্লেন ভরাট করেছিলাম তাই একটু ওই পার্পেল কালার বানিয়ে একটু একটু করে দিয়ে আমরা হালকা হালকা করে জাস্ট মিলিয়ে দেবো। সামনের পোর্শনটার মধ্যে লালটা বেশি দিচ্ছি, নিচের দিকে ওই শেডটা আমরা দিয়ে দেবো। সিঁড়ির মধ্যে একটু হালকা করে শেড দিয়ে দিলাম, এখানে একটু ডিপ করে দিলাম, দিয়ে এটাও একটু জল দিয়ে হালকা করে জাস্ট মিলিয়ে দেবে। এবার আমরা এই বেড়াগুলোর মধ্যে এই বর্ডারগুলোকে আমরা সরু তুলি দিয়ে এই বর্ডারগুলো দিয়ে দিচ্ছি। এটাও সেই বেগুনি রং যে বানানো ছিল পার্পেল কালার, তার সঙ্গে আমরা একটু ব্রাউন মিশিয়ে কালারটা পেয়ে গেছি, কালারটা দিয়ে আমরা করে দিচ্ছি। এই 3-4টে কালার দিয়ে পুরো ছবিটা করা আছে। এখানে আমরা গাছের ডালগুলো একটু ব্রাউন বানসাইনা দিয়ে একটু হালকা হালকা করে ভরাট করে দিচ্ছি, একটু যেন সাদা সাদা থাকে সেইভাবেই করবে, তাহলে দেখতে ভালো লাগবে গাছের ডালগুলো। এখানে আমরা এই বেড়াগুলোর মধ্যেও ডবল ডবল লাইন দিয়ে দিলাম। দেখো কেমন করে করছি, এইভাবে একটু শেড দিয়ে দেবে। গাছের যে পাতাগুলো সেটা বোঝানোর জন্য আমরা দুটো গ্রিন মিশিয়ে, স্যাপ গ্রিনটা একটু বেশি দেবে, এইভাবে আমরা গাছের পাতাগুলো ডট ডট করে দিয়ে দিলাম। নিচের দিকে যখন দেবে একটু ডিপ করবে, একটু বানসাইনা মিশিয়ে নেবে, তাহলে একটু ডিপ হয়ে যাবে। এখানে আমরা গাছের পাতাগুলোকে করছি, কেমনভাবে করছি দেখো, তুলি ভর্তি করে রং নেবে আর ডট 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 করে দিয়ে দেবে। এখানে আমরা এখানে একটা ফুল গাছের মতো আছে, ফুল গাছ আছে, সেখানে আমরা হলুদ দিয়ে করেছিলাম, এখন আমরা অরেঞ্জ আর স্কারলেট দিয়ে আমরা এইরকম পাতা পাতা ডট ডট মতো করে দেবো, পাতা পাতার মতো করে দেবো সমস্ত জায়গাতেই। যেখানে হলুদ আছে লাল আছে সেখানে আমরা এই কালারটা দিয়েই স্কারলেট দিয়ে আর ইয়েলো দিয়ে আমরা এগুলো করে দিলাম। এবার আমরা ওই রঙটার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে, বানসাইনার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে গাছের ডালগুলোকে সরু 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 করে সুন্দর করে দিয়ে দেবে। এখানে আমরা দেখো, এখানে আমরা একটু ডিজাইন করে দিলাম বেগুনি রঙটার সঙ্গে একটুখানি ব্রাউন কালার মিশিয়ে এইভাবে ডিজাইনগুলো করবে। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এই ডিজাইনগুলো দিয়ে দিলেই অনেকটা সুন্দর লাগবে। তোমরা যারা আমার ভিডিও দেখো বা আপনারা যারা ভিডিও দেখেন তাদের কাছে আবার অনুরোধ করছি যে আপনাদের আমার শেখানো যদি ভালো লাগে, আমার ড্রয়িং যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করবেন। বহু ছাত্রছাত্রী তারা বাড়িতে দেখে দেখে করে, আমার ছাত্রছাত্রীরা তারা এসে যখন আমাকে দেখায় খুব ভালো লাগে। অনেকেই অনেক আঁকতেই পারতো না, তারা আমার কাছে এসে শিখে এবং আমার যে ভিডিওগুলো তারা দেখে এবং আমার কমেন্টগুলো, আমার কথাগুলো তারা মন দিয়ে শোনে, তারা এখন অনেক ভালো ভালো ছবি করছে। বেশ কিছু স্টুডেন্ট, এটা আমার বানানো গল্প নয়, এটা সত্যি কথা, তারা এখন অনেক ভালো ভালো ছবি করছে। খুব ভালো লাগছে আমার যে তারা ভিডিওগুলো দেখে দেখে করছে। তোমরা ছোটরা যারা আছো, তারা গার্জেনরা অনেক সময় মোবাইল দিতে চায় না, কিন্তু এই রকম শিক্ষামূলক যে জিনিস সেগুলো বাচ্চাদের জন্য এখন মোবাইল পেলেই তারা অন্য কিছু দেখে। তাদেরকে এগুলোর মধ্যে যদি একটু ইনভলভ করতে পারেন, তারা ইন্টারেস্ট পেয়ে গেলে একবার আপনাকে আর বলতে হবে না, তারা এইগুলোই দেখবে, এগুলোই তারা বাড়িতে করবে। শুধু আমার ভিডিও নয়, বহু লোকের বহু ভিডিও আছে, বহু শিক্ষামূলক ভিডিও আছে, সেগুলো তোমরা দেখো। তবে পড়াশোনা বজায় রেখে, দেখতে বলছি বলেই কন্টিনিউ দেখবে এমন ব্যাপার নয়, পড়াশোনা বজায় রেখে তোমরা দেখবে। এখানে পাহাড়ের শেডটা যেই কালার দিয়েছিলাম সেটাই একটু সামান্য ডিপ করে আমরা আবার করে দিচ্ছি। এই শেডগুলো কেমন করে দিচ্ছি সেটাই, তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে সুন্দর করে এই শেডগুলো দিয়ে দেবে। আমাদের ছবি প্রায় শেষের দিক, এখানে একটু যেখানে যেখানে ফাইনাল টাচ দরকার সেখানে সেখানে আমরা একটু দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবেই আমার সাথে থাকবে, পাশে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করবে। সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, আমার সাথে থেকো। সবাইকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।